হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং জনপ্রিয় একটি রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাইস। পারফেক্ট রেস্টুরেন্টের মতো টেস্ট পেতে হলে কিছু টেকনিকের ব্যাপার আছে। এই সবগুলো টেকনিক আমি এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকের স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য আমি এখানে 5টা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইসের মতো শেপ করে কেটে নিতে হবে। আলুগুলো অবশ্যই বড় সাইজের নিতে হবে। আমি কিভাবে আলুগুলো কাটছি আশা করছি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। আলুগুলো অবশ্যই লম্বা লম্বা করে কেটে নিতে হবে, অনেকটা আঙ্গুলের মতো করে। আলুগুলো কাটার সঙ্গে সঙ্গে পানিতে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। এখন আলুর মধ্যে কিছু বরফ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। চাইলে পানিতে ভিজিয়ে রেখে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, এতে করে এক্সট্রা কষ থাকলে বের হয়ে আসবে। এখন আলুগুলো পানি থেকে উঠিয়ে একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। এখন ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আলুটা অবশ্যই ফুটন্ত পানিতে দিতে হবে। 2 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। 2 মিনিট পর আলুগুলো একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। এখন আলুগুলো কিচেন টিস্যু দিয়ে এক্সট্রা পানিগুলো মুছে নিতে হবে। একটা তাওয়ালে করে ফ্যানের নিচে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে যেন এক্সট্রা পানি থাকলে শুকিয়ে যায়। এখন আলুগুলো ফ্রাই করে নিতে হবে। আলুগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন বাকি আলুগুলো সেম ভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন কিচেন টিস্যু দিয়ে এক্সট্রা তেলগুলো মুছে নিচ্ছি। এখন আলুগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। আলুগুলো এখন ডাবল ফ্রাই করে নিতে হবে। পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের করতে হলে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে। আর আলুগুলো অবশ্যই যতক্ষণ না পর্যন্ত ভাজা হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, না হলে কোনোটা কম বেশি ভাজা হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।